আম পারবে, আমি আম গুঁড়োবো। দাদু কত আম পারতে পারে দেখবো। গাছ ভর্তি আম আছে, পাতা দেখা যায়নি, আম হয়েছে, ঝুলে আছে আম, দেখছো? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু বিপুল পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর আজকে আমি সেই কাঁচা আম দিয়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আমের আচার তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এবছর যে এত আম হয়েছে ওই করে সবাই বলছে কালবৈশাখী জ্বর নাকি খুব হবে। এই যে গাছ ভর্তি আম আছে, দাদু আম পারবে, আমি আর দিদি আম গুঁড়োবো আজকে। দাদু আম পারবে তো? হ্যাঁ, দে না আকর্ষণ কোথায় নিয়ে পারলেও, তোর যে আকর্ষণ নিয়ে পারলেও আমি কিসে পারবো? এই তো আসবে তো, দে ওইদিকে বড় বড় আছে, ওই দেখো বড় বড় গুলো পারবে দাদু। পুকুরে কেন পারবে? এদিন পড়বে, এমন পয়সা নে পড়বে, পুকুরে পড়বে না। দেখি কারা চলে পড়ে। আমার আঁচল দিয়ে খুলে দিয়ে পড়ে গেল, আমার হাতের কাছ দিয়ে গড়ি পড়ে গেল আমটা। দুজনে আমের সাইজ দেখেছেন বন্ধুরা? এই দেখো আমার শাড়িতে কিন্তু আঠা লেগেছে, এই দেখো। হ্যাঁ, ইস্ত্রি করে দেবে। স্ত্রী কে করে দেবে? এই তো না দেখো, পারো টানো, পারো। যা ওইখানে দুটো পড়ছে, একটা এখানে পড়ছে, দুটো আমি তো পড়ছি। আমিও তো নামবো নাকি? বাবা কি কাদা গো! আর দাদু দেখে দেখে কাদাতেই আমগুলো ফেলাচ্ছে। এই আম দিয়ে ফিকে মারবো। তুমি আম দিয়ে ফিকে পারবে? আমার কাছে ত্রিশূল আছে গো। আমার কাছে আম হ্যাঁ। আছে, আম। এই একটা বড় আম। এই আমগুলো সাইজ কিন্তু এসাই আছে। বড় বড়। দাদু গাছ আছে, দাদু ক্যাচ করতে পারবে? না আমি তো আঠাই। 2 নম্বরে খেলা হচ্ছে। আর তুমি যদি উল্টে দিলে আবার আমি কি করে ফেলাবো? আর হয়ে গেল, হ্যাঁ এইয়া বলে ওর মধ্যে ফেলাও। ওই তো লেগে গেছে। বাবা পড়েছে একটা। টানা জোরে জোরে টানা। ঠেকাটা দাও দাদু। হ্যাঁ দে। আইয়া হয়ে গেছে, ব্যাস ডাল সমেত ভেঙে নিয়ে চলে এসছে দিদি। দাদু ঠেকা পাতো না গো, নে দে। তাহলে আমি উপরেও নালে উঠে যাই। উঠে উঠে ধরো। উঠে। এই দুটো আর নেই, দাদু আর দিদি দুজনে মিলে আম পারলো, আমি সব গুড়িয়ে নিলাম আম। যাই বাবা কি কাদা, দিদি হাত ধরো। দিদি না আমার অনেক খেলা হচ্ছে। কতগুলো আম পাড়া হয়ে গেছে। এই একটা, ইস 8,000 পড়ছে। দাও দাও দাও। কি হলো? ফড়িং বসে ফড়িং? দাদুর কি হবে, বিয়ে হবে? বিয়ে আয়। হবে। হবে নি, হবে নে পালিয়ে গেছে। তার মানে এসেও তোমার কাছে ফিরে চলে যাবে। ফিরে চলে একটা যাচ্ছে। বউ থাকতে আবার বিয়ে কেউ করে? ওই জন্য তো ফিরে পালিয়ে গেছে। এক ঠেকা আম পেড়ে নিয়েছি গাছ থেকে, এবার হাত পা ধুয়ে সোজা যাবো রান্নাঘরে। হ্যালো, হ্যালো, দেখুন বন্ধুগণ, আজকে আমের আচার হবে। আমের আচারের জন্য আম পেড়ে ফেললাম, এক ঠেকা। এক টাকা আম পেড়ে ফেললাম। দাও এবার আচার হবে। আমাদের এ নাও, হাতে এ নাও, ট্রান্সফার করে দাও। নাও নাও নাও, ধরো। এই আমটা আমরা খেয়ে নেবো। এই কাঁচা আম দিয়ে, কাঁচা আমের যা করবে, কাসন্দি করবে, আম আচার। ভাতে ডাল তরকারি যা করবে, ভালো আচার। লাগবে। আবার ওই একে সিদ্ধ করে বের করে আম পানার শরবত, শরবত, আম সত্ত্ব। আম সত্ত্ব আবার খুব ভালো লাগে, কাঁচা আমের আম সত্ত্ব হয়, হ্যাঁ, পাকা হ্যাঁ, আমেরও হ্যাঁ। হয়। ভাতে দিয়ে করলে কি ভালো লাগে। খুব ভালো লাগে, যা করবে সবই ভালো লাগবে। হ্যালো বন্ধুগণ, শুনলেন তো, রোদে ফোদে দেওয়া হবে না, আচার হয়ে যাবে। আমি বললাম, কি করে হবে? হ্যাঁ, তো হয় হবে দেখবো। পপি কিচেনের হতেও পারে, নাম পপি কিচেন ভ্যারাইটি, এই ভ্যারাইটি হচ্ছে। দাদু ঠিকই বলেছে। সব আমগুলো দুবার করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আমগুলো কেটে নেব। আমের মুখের দিকটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেব।
এই যে আমের আটিগুলো আছে ফেলে দেবো এগুলো। এই ভালো করে কাট, একটা না ওই বিচি আসেনি জানো? না না, এই তো ফেলে দিচ্ছি, দেখো না। হ্যাঁ, এই যে আমের আঠাগুলো লেগে কালো কালো হয়ে যাচ্ছে, আম কাটার পরে কিন্তু আমি জল দিয়ে দেব। জল এই গরমে আজকে প্রথম এই আমের আচার দিয়ে শুরু করছি। কাঁচা আমের অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদিন আমের কাসন্দি করো না গো। করব। সব কাটা হয়ে গেল নাকি? আর একটা আছে, একটা রেখে দে, আমি শরবত হবে পুরি। খাবে? খাবে হ্যাঁ, এই গরমে? এই দেখুন কিরকম জলটা কালো হয়ে গেল, কত কষ বেরিয়েছে। একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, ভালো করে কুলোয় পেতে নিলাম। এবার জল থেকে ছেঁকে এই কাপড়ের ওপরে আমগুলো দিয়ে দেব। আচারটা দেখতেও ভালো লাগে। আমের কষে জলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখুন কেমন কালো কালো লাগছে। কষ বেরিয়েছে। সব আমগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। একটুকু কিন্তু আমের গায়ে জল লেগে থাকলে আচার ভালো হবে না, বেশি দিন আচার ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। যত জল শুকনো করো তত আচার ভালো থাকে। বন্ধুগণ, আমরা ছোটবেলা দুপুরলা ঘুমোতাম নি। কি করতো? আম গাছের গোড়ায় আম পড়বে, ভাতকে মা বাবা জানে শুয়ে পড়ছে, হ্যাঁ। হ্যাঁ শুয়ে পড়লাম তাদের দেখানে। হ্যাঁ, আমরা অনেক আম গুড়ি নিয়ে এসছি এইভাবে। হ্যাঁ, আমের গায়ে কিন্তু আর একটুকু জল নেই, একদম শুকনো শুকনো করে মুছে নিয়েছি। গামলিতে ঢেলে নেব। দিদি তুমি উনানে আঁচ দিয়ে দাও, আজ দিয়ে তো আমি আমে কিছু মশলা মাখিনি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খাবে? না কামড় দাও। না, তোরা খা। সব আমের গাগুলো ভালো করে ফুটো ফুটো করে নিয়েছি। খুব ভালো করে গুঁড়ো মশলা আমের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট আমি ফ্যানের তলায় রেখে দেব। আমের গায়ে যে মশলাগুলো লেগে আছে একটু শুকনো শুকনো হয়ে যাবে, রোদে দিতে হবে না। ও দাদু, হ্যাঁ বলো। যাও না ঘরে পাখার তলায় রেখে আসো না, ততক্ষণ এদিকে মশলাগুলো আমি করে নিই। তবে দে, দে আমি রেখেছি। যেতে যেতে আবার এক পিস টোপাক করে মুখে পুড়ে নিও নি, দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। না না, তোদের জল এসে যাবে, আমার জল আসবে না। না, ওরকম বলতে হয়। আমার এটা ভালো লাগে। আমের আচার বলুন কিংবা চালতার আচার, যে কোনো আচারেই কিন্তু একটা স্পেশাল ভাজা মশলা লাগে। তাই আমি স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব। সব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, আর ভাজা মশলার দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, ও দিদি, ও আধ ভাঙা করো, হ্যাঁ, আর একবার গুঁড়ো করো হালকা করে একদম। দাদু গেছে তো গেছে, এখনো আসেনি। হ্যাঁ, নাও আমি যাই, আমগুলো নিয়ে আসি আর দাদু কি করছে দেখতে আসি। আজকে আমের আচারে কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দাদু কি করছিলে? ঘরে হাওয়া খাচ্ছিলে ফ্যানের তলায় বসে বসে? হচ্ছে আচারের জন্য সর্ষের তেল একটু বেশি পরিমাণেই লাগবে, সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নেব।
এই দেখুন আমের গায়ে কিন্তু একটুকু জল জল ভাব নেই, পাখার হাওয়াতে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেব। গরম তেলে আমগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। রসুন থেতো করে নেব। রসুন আজকে আমের আচারে আমি রসুন বাটা দেব। রসুন বাটা দিলে কিন্তু আমের আচারের স্বাদ আরও ভালো বেড়ে যায়। আমগুলো কিন্তু খুব বেশি ভেজে নিলে হবে না, খুব বেশি ভাজা হয়ে গেলে আমগুলো গলে যাবে। এই দেখুন আমের খোসার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ভিনিগার, ভেজে রাখা আধ ভাঙা গুঁড়ো মশলা দেব, ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আমের আচার করাতে খুবই সহজ গো। হ্যাঁ, রোদে দেওয়া ছাড়াই কি সুন্দর তেলে ভেজে। এই তো এবার এই একসঙ্গে সব মশলাটা হয়ে দিয়ে যাবে। দেবে। মশলা দেব, চিনি দেব, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। ভিনিগার, রসুন আর ভাজা মশলা একসঙ্গে ভালো করে পেস্ট করা আছে, দিয়ে দেব। দেখলে তো কত ঝটপট ভাবে আমের আচার হয়ে গেল। আমের আচার প্রায় শেষের পথে, খালি মশলাগুলো বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। দেখতেও কি সুন্দর লাগছে, এই দেখো, দেখেই জিভে জল চলে এসছে। এই দেখুন আচারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিরকম দেখতে লাগছে দেখুন, কি সুন্দর। আর এখানে আমি দুটো কাঁচের বয়াম নিয়ে চলে এসেছি। আপনারা যে কোনো আচার বানালে অবশ্যই কাঁচের বয়ামে রাখবেন, অনেক দিন ভালো থাকবে। এবার কাঁচের বয়ামে ভরে নেব। বয়ামে ভরার আগে দাদুকে আর আমাকে দাও, আগে খাই। কেন তোর সইছে নি? দুজনের জিভ দিয়ে জল পড়ে যাবে। না বাবা, কোথায় কি পেট খারাপ হবে, তার আগে দিয়ে দিই। এই আচার যত পচবে তত খেতে ভালো লাগবে, মানে যতদিন রাখা হবে, এক সপ্তাহ পরে খেলে এর আরো ভালো স্বাদ পাবে। দারুণ হয়েছে, খেয়ে দেখো। পচলে আরো বেশি ভালো লাগবে, এখনই যা সুন্দর লাগছে। আহ আহ টুকটিকি মা বলে আবার আবার বলে রে। আহ আমরা খাচ্ছি, বন্ধুদের জিভে জল চলে আসবে। এরকম করে কিন্তু বানিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আগের বছর যে আচার তৈরি করেছিলাম এই শেষ হলো, আবার এই যে আচার তৈরি করে নিলাম, এই আচার 1 বছর চলবে। আমাকে এক বয়াম দিয়ে দিবি। তুমি এক বয়াম নিয়ে গেলে আমি কি নেবো? আরেকটা আছে তো। ওটা তো পপি নিবে। না, সে নিবে নি। না না, আমাকে বলে দিলে। তোমরা ভাগাভাগি করে নিবে। এক বয়ামকে তোমাকে একটুখানি দেবো, আমি সবটাই নিয়ে নেবো। কি গো, আমার বয়ামে ভর্তি হলো নি আর তোমরা খেয়ে নিলে, শেষ হয়ে গেল। দুটো বয়ামে তো আচার ভরে নিলাম, এবার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। ঝটপট 2 বয়াম আচার হয়ে গেল। দেখতে কত সুন্দর লাগছে দেখুন।
এবার এটা আমি সপ্তাহে 1 দিন 2 দিন করে রোদে দিয়ে রেখে দেবো। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যালো, যাই আমি বয়াম দুটো একটু রোদে বসিয়ে দিয়ে আসি। আমাদেরও খাওয়া শেষ বাবা। একটুখানি নিয়ে যেতে হবে পপির গাছ দিয়ে আচার।